হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাছ, দেশি, সব দেশি মাছ এখানে। আর রুই মাছগুলো চাষের, রুই, কার্পু, তেলাপিয়া এগুলো হয়েছে চাষের। দেশি মাছ কিন্তু ছোট ছোট, সব মাছগুলো দেশি। পাঙ্গাসও চাষের, মলা মাছ এগুলো হচ্ছে দেশি মাছ। হাওরের মাছ, চিতল মাছ আছে হাওরের, আইর মাছ আছে হাওরের, অনেক রকমের মাছ আছে হাওরের। শুধু রুই রুই মাছ এগুলো হয়েছে কালীবাউস মাছ, যেগুলো কালো কালো দেখতেছেন। এখানে কিন্তু নদীর সরপুঁটি মাছ আছে। আমি আজকে নদীর সরপুঁটি মাছ আর একটা রুই মাছ আনলাম। নদীর বলতে হাওরের সরপুঁটি। এই বাজারে হাওরের অনেক মাছ আছে যেগুলো খেতে খুবই মজা লাগে, সুস্বাদু লাগে। পাবদা মাছও কিনবো। দেখেন এখানে মাছ কিনলে মাছ তারা কেটে দেয়, সারিবদ্ধভাবে বসে আছে মাছ কাটার জন্য। এগুলো হয়েছে ব্রিকেট মাছ, সিলভার কাপ মাছ। অনেক ভালো লাগে মাছগুলো দেখলে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন আপুরা ভাইয়ারা। সব রকমের মাছই দেখাচ্ছি। কেনাকাটা করতে গেলে সব কিছুই ভালো লাগে কিনতে। এগুলো হচ্ছে ছোট বেলে গুড়া পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, ট্যাংরা বজুরি মাছ। যারা কাটতে পারে তারা কিন্তু এই মাছ খেতে খুবই পছন্দ করে। আমি কাটতে পারি না ভয়ে, সেজন্য আনি না। এই যে পাবদা মাছ নিলাম 1 কেজি। পাবদা মাছগুলো বড় বড় ছিল। দেখেন কত সুন্দর মাছ। তো মাছ ছেড়ে এখন মাছ কেনাকাটা করে বেগুনের কাছে, তরকারির কাছে আসলাম। লাউ, বেগুন, আলু, দেখেন কত সুন্দর সুন্দর সবজি। সবজিও কেনাকাটা করা লাগে। সিমের বিচিগুলো খুব সুন্দর। লাউ শাক দেখেন, গ্রাম অঞ্চলের লাউ শাক শুধু আগাগুলো, ছোট ছোট আগা ডগা, খেতে কিন্তু অনেক মজা। এটা হয়েছে নেত্রকোনা বাজার, নেত্রকোনা শহরের বাজার। দেখেন সব রকমের সবজি এখানে পাওয়া যায়। এখানে মিক্স করা সিমের বিচি, হলুদ, ফুলকপি, বেগুনি, ফুলকপি সব কিছুই ওঠে। আমার 2টা বাজার আছে এখানে। আমার এই বাজারটা কেনাকাটা করতে অনেক ভালো লাগে, সব কিছু পাওয়া যায়। যেমন তরকারি তেমন মাছ, সব কিছু একটা বাজারেই পাওয়া যায়, আর কোথাও যাওয়া লাগে না। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর নতুন আপুরা ভাইয়ারা যদি দেখে থাকেন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদেরকে একদিন পর ব্যাগ দিয়ে দিব। এখানে হয়েছে দেশি মুরগি, দেশি হাঁস সব কিছু। তবে হাঁসগুলো কিন্তু একবারে অরিজিনাল না, খামারের হাঁস। এই যে মাছ কেটে আপনাদেরকে দেখাচ্ছি। রুই মাছটা কেটে এনেছি, পুঁটি মাছগুলো আমি বাসায় কেটেছি, এখন রান্না করব। রুই মাছের মাথাগুলো, এই তো রুই মাছের মাথা আর 2টা পিস দিয়েছি, 2-3টা পিস। এগুলো এখন রান্না করে নিব। ছোট ছোট ডাটা এনেছি। ডাটাগুলো তো আপনাদেরকে দেখালাম না, এত সুন্দর ডাটাগুলো। আমার দেখে ওখানে লোভ লেগে গেছে, সেজন্য নিয়েছি। ছোট চিকন চিকন ডাটা, একবারে নরম, লক লক করে, দেখতে খুবই ভালো, খেতে অনেক মজা লাগছে। মাছগুলো এখন ভেজে আমি রান্নাটা বসাই দিতেছি। প্যান বসালাম, পেঁয়াজ তেল দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা আছেন যদি লাইক দিতে বলে থাকেন তাহলে একটা লাইক দেন আপুরা।
লবণ আদা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দিব একসাথেই। তখন হলুদ মরিচ দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাদেরকে আমি ডাটাগুলো দেখাচ্ছি, যে দেখেন চিকন চিকন, খুবই সুন্দর ডাটাগুলো। অল্পতে সিদ্ধ হয়ে গেছে, বাপা দিতে হয়নি। আমি মোটা যে ডাটাগুলো সেগুলো বাপা দিই গন্ধ যাওয়ার জন্য। আর এই চিকনগুলাতে এমনই নেই, গন্ধ নাই, সেই জন্য আর বাপা দিলাম না। কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। 2টা আলু দিয়েছি সাথে। হয়ে গেছে আমার কষানো আলু ডাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন কিন্তু অনেক সবজি পাওয়া যায়, তার কিছুদিন পরে কিন্তু সবজি তেমন পাওয়া যাবে না। এগুলো পাওয়া যাবে না, অন্য সবজি তো পাওয়া যাবে, যেমন কই চিচিঙ্গা এগুলো উঠবে, ভেন্ডি উঠবে। মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক এসে গেছে তরকারিটা। ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। ধনেপাতাগুলো দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ফ্লেভারটা মিক্স হয়ে যায়। এই তো হয়ে গেছে আমার রেসিপি, রুই মাছ রান্না ডাটা আলু দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।